আজকে আমরা এমন একটা ছেলেকে দেখতে পারবো যার অলৌকিক পাওয়ার দিয়ে যখন যা ইচ্ছা তাই করতে পারে। সে মন চাইলেই তার ইচ্ছামতো যে কোনো দেশ ভ্রমণ করতে পারে, আর এই ভ্রমণের জন্য তার কোনো পাসপোর্ট বা ভিসা কিছুরই প্রয়োজন হয় না। এমনকি সে রাতারাতি কোটিপতিও হয়ে যায়। তবে রাতারাতি এরকম কোটিপতি হয়ে যাওয়া বা এই পাওয়ার তার কাছে কিভাবে আসলো, এই সব কিছুই থাকছে আজকের পুরো গল্প জুড়ে। তাহলে চলুন অল্প কথায় গল্প শুনি। আজকের ফিল্ম জাম্পার। গল্পের শুরুতেই আমরা ডেভিড ও মিলি নামের দুইজন ছেলে মেয়েকে দেখতে পাই। মূলত ডেভিড এই মিলিকে খুবই পছন্দ করে। তারা একই স্কুলে পড়াশোনা করে। ডেভিড মিলিকে একটা গিফট দেয়। ঠিক সেই সময় মাইক নামের অন্য একটা ছেলে এসে মিলির হাত থেকে গিফটটা কেড়ে নেয় এবং দূরে নদীতে ফেলে দেয়। এখানে আসলে এতটাই ঠান্ডা ছিল যে নদীর পানি জমে তো পুরো বরফ হয়ে গিয়েছিল। এটা দেখে ডেভিড ওই গিফটটিকে কুড়িয়ে আনতে চলে আসে। তখন তাকে বারবার করেই মিলি নদীতে যেতে নিষেধ করে, কারণ সে ভয় পাচ্ছিল যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ডেভিড গিফটটা আনতে গেলে দেখা যায় মিলির আশঙ্কাই সত্যি হয়। বরফ সরে গিয়ে ডেভিড সেই পানিতে ডুবে যেতে শুরু করে। নদীর পানিতে এতটাই স্রোত ছিল যে ডেভিড কোনোভাবেই উপরে উঠে আসতে পারছিল না। এভাবেই ডেভিড অনেকক্ষণ ধরে উপরে আসার চেষ্টা করতে থাকে, আর একটা পর্যায়ে সে হাল ছেড়ে দেয়। আর ঠিক তখনই আশ্চর্যজনকভাবে সে একটা লাইব্রেরির ভেতরে চলে আসে। এটা দেখে তো সে নিজেই অনেক অবাক হয়ে যায়। ডেভিড তো কিছুই বুঝতে পারে না, কারণ কিছুক্ষণ আগেও সে নদীর ভেতরে তার জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। হঠাৎ করে সে লাইব্রেরিতে কিভাবে আসলো, তাই সে এই সব প্রশ্নের উত্তর না বুঝতে পেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। বাড়িতে শুধুমাত্র তার বাবাই ছিল, আর ছোটবেলা থেকেই তার বাবা উইলিয়াম তাকে বড় করছে, কারণ তার মা মেরি তাকে অনেক ছোট থাকতে রেখে চলে গিয়েছে। এরপর তার বাবা তাকে এই অবস্থায় দেখে অনেক বকাবকি করে, জিজ্ঞাসা করে, এই এত ঠান্ডার ভিতরে তুমি ভিজলে কীভাবে? তখন ডেভিড মিথ্যে কথা বলে। সে বলে, স্কুলের কয়েকজন বন্ধু আমার গায়ে পানি ফেলে দিয়েছে। এরপর ডেভিড রুমে এসে দরজা দিয়ে দিলে তার বাবা তাকে বারবার ডাকাডাকি করতে থাকে, কিন্তু ডেভিডের কোনো সাড়া না পেয়ে তার বাবা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ডেভিড সেখানে নেই। এদিকে দেখা যায় ডেভিড আবারও তার পাওয়ারকে কাজে লাগিয়ে লাইব্রেরিতে চলে এসেছে। সে আবারও অনেকটা অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার মধ্যে অলৌকিক পাওয়ার চলে এসেছে। এই পাওয়ারটা যাদের মধ্যে থাকে তাদেরকে জাম্পার বলা হয়। সে কয়েক সেকেন্ডের ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় গায়েব হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর সে আবারও তার বাড়িতে ফিরে আসে। বাসায় এসে সব টাকা পয়সা নিয়ে অন্য একটা শহরে থাকার জন্য সে চলে যায়, কারণ তার বাবা তাকে সবসময় বকাবকি করত, আর ডেভিডের এই বিষয়টা তো মোটেও পছন্দ হয় না। অন্যদিকে মিলির তো অনেক মন খারাপ। সে কান্নাকাটি করছিল, কারণ সে মনে করেছে যে ডেভিড হয়তোবা ওই পানিতে ডুবেই মারা গিয়েছে। পরের দিন একটা পার্কে এসে ডেভিড তার পাওয়ারটাকে আবারও ব্যবহার করার চেষ্টা করে। সে দেখতে পায় যে সে খুব ভালোভাবেই পাওয়ারটাকে কাজে লাগাতে পারছে। এরপর সে একটা ম্যাগাজিন বের করে পৃথিবীর সব ভালো ভালো জায়গার ছবি দেখতে শুরু করে, আর সেখানেই যেতে চায়, কিন্তু সেটা আর পারে না, কারণ সে শুধুমাত্র ওই সব জায়গায় যেতে পারবে যেখানে সে আগেও গিয়েছিল। তাই সে প্ল্যান করে যে তার পাওয়ার ব্যবহার করে সে ব্যাংক থেকে অনেক টাকা চুরি করবে, আর সেই টাকা দিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। এতে করে একবার সে যেখানে যাবে মন চাইলে সে আবারও ওখানে যেতে পারবে। তো পরের দিন সে একটা ব্যাংকে ঢুকে পড়ে, আর সন্ধ্যাবেলায় সে তার পাওয়ার ব্যবহার করে ব্যাংকের লকার রুমে চলে আসে। সেখান থেকে বস্তা বস্তা টাকা নিয়ে সে তার রুমে ফিরে যায়। এইভাবে সে তার পাওয়ারকে কাজে লাগিয়ে বারবার ব্যাংক থেকে এক এক ব্যাগ করে টাকা নিয়ে তার রুমে ফিরে আসে, আর রাতারাতি কোটিপতি বনে যায়। তো পরের দিন তো এই বিষয়টি জানাজানি হলে ইনভেস্টিগেশনের জন্য রোলেন নামের এক গোয়েন্দা চলে আসে।
সব কিছু শোনার পর সে জাম্পারের উপর সন্দেহ করে, কারণ রোলেন আগে থেকেই জানতো পৃথিবীতে এমন কিছু জাম্পার আছে যারা টেলিপোর্ট হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এই জাম্পারটাকে যে করেই হোক খুঁজে বের করবে। এইভাবে তো কয়েকটা বছর পার হয়ে যায়। ডেভিড এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে নিউ ইয়র্কের একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে, আর এখানে তার পছন্দের সব কিছুই আসে। সে তার যা ইচ্ছা তাই করতে পারে, তাকে বাধা দেওয়ার মতো আসলে কেউই এখানে নেই। এমনকি তার ঘরের ভেতরে সবচেয়ে নামি দামি বিখ্যাত জায়গার ছবিও লাগানো, যেখানে সে ভ্রমণ করেছে। সে একটা সিক্রেট রুম বানিয়ে সেখানে সব টাকা পয়সাগুলো রেখেছে, যাতে করে কেউ কখনো তাকে ধরতে এলে একটা টাকাও খুঁজে না পায়। এরপর সে লন্ডনে একটা বাড়িতে আসে, সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখে। তারপর সে অদৃশ্য হয়ে তার কাছে চলে আসে, আর এই বিষয়টা সেখানে থাকা গ্রিফিন নামের একটা ছেলে লক্ষ্য করে। সে বুঝতে পারে যে ডেভিডের ভেতরে কোনো না কোনো পাওয়ার রয়েছে। আর এরপরে ডেভিড আবার চলে আসে সমুদ্রে চিল করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে একটা লোককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সে বারবার চেষ্টা করছে এখান থেকে গায়েব হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারছে না। এই লোকটাও একটা জাম্পার। সে যে কোনো সময় টেলিপোর্টের পাওয়ার ব্যবহার করে গায়েব হয়ে যেতে পারে, কিন্তু সে গায়েব হতে চাইলেই বারবারই এই দড়িতে আটকে পড়ছে, কারণ তাকে বেঁধে রাখা হয়েছে। তখন দেখা যায় যে রোলেন তার কাছে আসলে এই লোকটা তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বেঁধে রেখেছো কেন? কি চাও তুমি? তখন রোলেন অনেক রাগ করে বলে যে যাদের কাছে টেলিপোর্টের পাওয়ার আছে তাদেরকে সে একত্রিত করে শেষ করে দেবে, আর তোমাকে বেঁধে রেখেছি আমি এই জন্যই। এটা বলার সঙ্গে সঙ্গে রোলেন ওই লোকটাকেও শেষ করে দেয়। এর কিছুক্ষণ পর আমরা ডেভিডকে তার রুমে দেখতে পাই। রোলেন তার ঘরের ভেতরে ডেভিডের জন্যই অপেক্ষা করছিল। ডেভিড তখন রোলেনকে জিজ্ঞাসা করে, আপনি কে, আর এখানে কি জন্য এসেছেন? রোলেন তখন বলে যে আমি কোনো পুলিশ অফিসার না, তবে কয়েক বছর আগে একটা ব্যাংক ডাকাতি হয়েছিল, আমি তার ইনভেস্টিগেশনের জন্য এখানে এসেছি। এই কথা শুনে ডেভিড তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু রোলেন এখান থেকে না গিয়ে বরং তাকে একটা মেশিন দিয়ে শক দেয়, যার কারণে ডেভিড এখান থেকে পালানোর চেষ্টা করেও কোনো মতে গায়েব হতে পারে না। মানে টেলিপোর্ট হয়ে সে এই ঘরের মধ্য থেকেই যায়। আর রোলেন কিন্তু এবার তার উপরে আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। দ্বিতীয় শকটা খাওয়ার পর আবারও ডেভিড পালানোর চেষ্টা করে, কিন্তু এইবার সে অনেক দুর্বল হয়ে পড়ে, যার কারণে তার শরীরে একটুও শক্তি থাকে না। তাছাড়া রোলেন তাকে একটা তার দিয়ে ঘরের মধ্যেই বেঁধে ফেলে, যাতে করে সে দূরে কোথাও পালিয়ে যেতে না পারে। এদিকে আমাদের ডেভিড তো মোটেও হাল ছাড়ার পাত্র নয়। সে গায়েব হওয়ার অনেক চেষ্টা করে একটা দেয়াল পার করে তার সিক্রেট রুমে চলে আসে, আর এখান থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই আবার সেখানে রোলেন চলে আসে, কিন্তু ভাগ্যক্রমে রোলেন তার উপর আক্রমণ করার আগেই সে এখান থেকে কোনো রকমে পালিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর যখন উইলিয়াম বুঝতে পারে যে তার ছেলে এত বছর পর বাড়িতে ফিরে এসেছে, সে তার ছেলেকে বাড়িতেই থাকতে বলে, কারণ এতগুলো বছর পার হয়ে গিয়েছে সে তার ছেলের কোনো খবরই জানতো না, সে বেঁচে আছে নাকি মারা গেছে। আর এই সব নিয়ে ডেভিডের বাবার অনেক চিন্তা হতো। উইলিয়াম তাকে বাসায় থাকতে বললে ডেভিড বলে, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বাবা, তুমি তোমার মতো করেই থাকো। এই কথা বলে সে আবারও টেলিপোর্টের পাওয়ার ব্যবহার করে এই রুম থেকে গায়েব হয়ে যায়। আর তারপর সে মিলিকে খুঁজতে শুরু করে, কারণ সে মিলিকে এখনও বড্ড ভালোবাসে।
তাই সে বিভিন্ন জায়গায় গিয়ে মিলিকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সে মিলিকে একটা বারে কাজ করতে দেখে। সেখানে তখন মার্ককেও সে দেখতে পায়। এত বছর পর কথায় কথায় তাদের দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয়ে যায়। কিন্তু ডেভিড মার্ককে একটা ব্যাংকের লকারের ভেতরে লক করে রেখে আসে, যেখান থেকে ফিরে এসে সে আবার মিলির সঙ্গে কথা বলে। মিলি তখন ডেভিডের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি করো? ডেভিড তখন একটা মিথ্যা কথা বলে। সে বলে, আমি ব্যাংকে চাকরি করি। ডেভিড যে অন্য একটা দেশে ব্যাংকে চাকরি করে এটা শুনেই মিলি ওই দেশে বেড়াতে যেতে চায়। আর এই কথা শুনে তো ডেভিড অনেক খুশি হয়ে যায়। এরপর সে মিলিকে নিয়ে কয়েক ঘন্টা জার্নি করে নতুন একটা শহরে চলে আসে। অন্যদিকে মার্ককে ব্যাংকের লকারে দেখতে পেয়ে জেলেই পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তখন রোলেন চলে আসে। রোলেন তাকে জিজ্ঞাসা করলে মার্ক তাকে সব সত্যি কথা বলে দেয়। মার্ক বলে যে ডেভিড আমাকে এই ব্যাংকের লকারের মধ্যে নিয়ে এসেছে আর এখানে লক করে সে চলে গিয়েছে। রোলেন মার্কের কথা বিশ্বাস করে, কারণ সে এর আগেও ডেভিডকে তো ফেস করেছে। তাছাড়া রোলেন এটাও জানতে পারে যে ডেভিড বর্তমানে মিলি নামের একটা মেয়েকে নিয়ে রোম শহরে রয়েছে। তাই ডেভিডকে ধরার জন্য সেও রোমে চলে আসে। এদিকে ডেভিড আর মিলি আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে শুরু করে। এরপর ডেভিড মিলিকে রোমের একটা রেস্ট্রিক্টেড এলাকায় নিয়ে যায়, যেখানে সাধারণ মানুষের ঢোকা একদমই নিষেধ। তাই তারা দুজন গার্ডকে লুকিয়ে আশেপাশে ঘোরাঘুরি করে। কিন্তু ঠিক তখনই গ্রিফিন নামের একজন লোক তাদের সামনে চলে আসে। গ্রিফিন হলো সেই লোকটা যে লন্ডনে ওই ডেভিডের পাওয়ার সম্পর্কে জানতে পেরেছিল। এই গ্রিফিন তখন ডেভিডকে বলে যে আমার ভেতরেও টেলিপোর্ট হওয়ার পাওয়ার রয়েছে। আমি চাইলেও যে কোনো মুহূর্তে গায়েব হয়ে যেতে পারি। তবে তুমি সাবধানে চলাফেরা করো। তুমি সব সময় তোমার পাওয়ারকে ব্যবহার করো। এটা কিন্তু ঠিক নয়। আর আমাদের এখানে কিছু প্যালোডিয়াস আছে যারা আমাদের মতো মানুষদেরকে মেরে ফেলতে চায়। তাদের এই কথা বলার মাঝখানে তখন দুজন প্যালোডিয়াস নামের লোক চলে আসে আর তাদের উপরে গুলি করে। তবে গ্রিফিন এখান থেকে পালিয়ে গেলেও ডেভিড আর পালাতে পারে না। ডেভিডকে একটা তার দিয়ে তখন বেঁধে ফেলা হয়। যখন এই প্যালোডিয়াসরা ডেভিডকে ধরে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই গ্রিফিন এসে ওই দুটো লোককে আচ্ছা মতো করে ধোলাই করে আর ডেভিডকে তাদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর গ্রিফিন একটা গোপন জায়গায় এনে ডেভিডকে রেখে দিয়ে চলে যায়। আর তখন ডেভিড টেলিপোর্টের পাওয়ার ব্যবহার করে মিলির কাছে চলে আসে। সে মিলিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এই এরিয়া থেকে বের হওয়ার আগে আবার তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। ডেভিড বলে, আমি তো জানতাম না এটা রেস্ট্রিক্টেড এরিয়া। তখন সেখানে একজন সিনিয়র পুলিশ অফিসার চলে আসে, যে কিনা আবার ডেভিডের মা, সেই মেরি। তার মা তাকে এখান থেকে পালানোর জন্য তখন সাহায্য করে। এই সুযোগ বুঝে সে মিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ডেভিড যেহেতু এখন অনেক রিস্কে আছে, তাই সে মিলিকে এখান থেকে পাঠিয়ে দেয়, কারণ সে কোনো মতে মিলিকে বিপদে ফেলতে চায় না। এদিকে দেখা যায় রোলেন ডেভিডের বাবার কাছে এসে ডেভিডের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। তখন উইলিয়াম রোলেনকে বলে যে বিগত ৮ বছর আমার ছেলে আমার কাছে ছিল না। কোথায় ছিল আমি তাও জানি না। অন্যদিকে ডেভিড তো টেলিপোর্টের পাওয়ার ব্যবহার করে গ্রিফিনের বাসায় চলে যায়। সেখানে আসার পর সব প্যালোডিয়াসদের ছবি দেখতে পায় সে। তখন ডেভিড গ্রিফিনের কাছে জিজ্ঞাসা করে যে এরা আমাদেরকে মারতে চায় কেন? তখন গ্রিফিন বলে, এই প্যালোডিয়াস মনে করে যাদের কাছে এমন পাওয়ার রয়েছে তারা শয়তান, আর তারা হয়তো পৃথিবীর কোনো ক্ষতি করতে চায়, তাই ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়।
এই কথা শুনে ডেভিড বুঝতে পারে যে তাহলে তার জন্য তার বাবা আর তার গার্লফ্রেন্ড মিলির জীবনেও অনেক সংশয় রয়েছে। তাই সে টেলিপোর্টের পাওয়ার ব্যবহার করে তার বাবার কাছে চলে আসে। তখন সে তার বাবাকে সেখানে অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে। ডেভিড তার বাবাকে এই অবস্থায় দেখে অনেক কষ্ট পায়। তাই সে দ্রুত গায়েব হয়ে তার বাবাকে নিয়ে একটা হাসপাতালে আসে। এরপর ডেভিড গ্রিফিনের কাছে এসে রোলেনের অ্যাড্রেস চায় তাকে মারার জন্য, কারণ সে তার বাবাকে মেরেছে। এই কথা শুনে গ্রিফিন বলে যে আমি 10 বছর ধরে রোলেনকে এখনো ধরতে পারিনি, আর তুমি 2 দিনেই তাকে ধরে ফেলবে, এটা অতটা সহজ নয় বৎস। সে কিন্তু অনেক চালাক একজন মানুষ। আর ডেভিড তো খুব ভালো করেই জানতো যে রোলেনের এইবারের টার্গেট হলো মিলি। তাই সে তার পাওয়ার ইউজ করে দ্রুত মিলির কাছে চলে আসে। কিন্তু মিলি তাকে দেখতে পেয়ে অনেকটা রাগ করে। মিলি ডেভিডকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। ডেভিড কোনোভাবেই মিলিকে কিছুই বোঝাতে পারছিল না। ঠিক এমন সময় মিলি জানালা দিয়ে রোলেনকে তার বাড়ির নিচে দেখতে পায়। তাই বাধ্য হয়ে ডেভিড তার পাওয়ার সম্পর্কে মিলিকে সব কিছুই বলে দেয়। এসব কথা শুনে তো মিলি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ডেভিডের থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ডেভিড তাকে ধরেই তখনই গায়েব হয়ে যায় এবং গ্রিফিনের বাড়িতে চলে আসে। আর রোলেন তখন মিলির বাড়িতে এসে কাউকে দেখতে পারে না। তবে সে বুঝতে পারে যে ডেভিড এখানে এসেছিল এবং সেই মিলিকে নিয়ে পালিয়ে গিয়েছে। মূলত জাম্পাররা গায়েব হওয়ার সময় সেখানে একটা ছাপ রয়ে যায়। এরপর সেটার উপরে রোলেন একটা মেশিন ধরে, আর এই মেশিনটা তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে ডেভিড এখন রয়েছে। যাই হোক, গ্রিফিন ডেভিডকে তো অনেক বকাবকি করে, কারণ রোলেন এখন তাদের এখানে অনেক সহজেই চলে আসতে পারবে। আর ঠিক কিছুক্ষণ পরেই রোলেন সত্যি সত্যি ডেভিডের এখানে চলে আসে। আর সেখানে আসার পরে সে ডেভিডকে গুলি করে, তাকে একটা তার দিয়ে সেখানে পেঁচিয়ে দেয়। তবে ততক্ষণে গ্রিফিন এখান থেকে পালিয়ে গেছে। আর কিছুক্ষণ পর গ্রিফিন একটা আগুনের গুলি এনে তাদের উপর আক্রমণ করে, তবে ওর তেমন কিছুই হয় না। আর এখানে তাদের ভেতর দুর্দান্ত ফাইট চলে। এখানে কেউই কারো থেকে কম নয়। গ্রিফিন একটা বাইক নিয়ে এখান থেকে পালিয়ে যায় আর ফিরে আসে বড় একটা বাস নিয়ে। সেই বাসটা দিয়ে রোলেনকে চাপা দিতে যায়, কিন্তু রোলেন কোনো মতে এবারের মতো বেঁচে যায়। এরপর রোলেন চলে আসে মিলিকে মারার জন্য, আর একদম শেষ মুহূর্তে গ্রিফিন এসে মিলিকে বাঁচিয়ে নেয়। তারা ওই মেশিনটার মাধ্যমে বারবার এখান থেকে ওখানে গায়েব হয়ে যাচ্ছিল। আর একটা পর্যায়ে তো রোলেন সেই মেশিনটার ভেতর থেকে মিলিকে ধরে নিয়ে যায়। এসব দেখে ডেভিড মিলিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে আর পারে না। কিছুক্ষণ পর গ্রিফিন সেখানে একটা বোম নিয়ে আসে, আর রোলেন ওখানেই যেতে চায়। আর সে বোম দিয়ে সমস্ত প্যালিডিয়াসকে মেরে ফেলতে চায়, কিন্তু সেখানে যেহেতু এখন মিলিও আছে, তাই ডেভিড তাকে এমনটা করতে বাধা দেয়, যার কারণে গ্রিফিন আর ডেভিডের মাঝেও তখন লড়াই শুরু হয়। আর এইভাবেই তারা ফাইট করতে করতে তাদের পাওয়ার ব্যবহার করে বিভিন্ন দেশে চলে যায়। কখনো বরফের দেশে, আবার কখনো একটা যুদ্ধের ময়দানে চলে আসে তারা। আর সেখান থেকেই তো ফাইনালি গ্রিফিন বোমার রিমোটটা পেয়ে যায়, কিন্তু সে এটা লক্ষ্য করে না যে পেছন থেকে একটা টাওয়ার তার দিকে ভেঙে পড়ছে। তবে ডেভিড এটা দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে টাওয়ারের ভেতরেই রেখে আসে। আর গ্রিফিন ওখানে আটকা পড়ে। তবে গ্রিফিন বারবার ডেভিডকে সতর্ক করে দেয়। গ্রিফিন বলে যে তুমি মিলির বাসায় যেন কোনো মতেই যেও না, কারণ সেখানে অলরেডি 5জন প্যালিডিয়াস আছে যারা তোমাকে দেখা মাত্রই মেরে ফেলবে। কিন্তু ডেভিড এগুলো কোনো কিছুই
কেয়ার করে না। সে মিলিকে বাঁচানোর জন্য যে কোনো কিছুই করতে পারে। এরপরে ডেভিড চলে আসে মিলির বাড়িতে, আর সেখানে আসলে ওই 5 জন প্যালোডিয়াস ডেভিডকে তার দিয়ে বেঁধে ফেলে। ডেভিড এই ঘর থেকে গায়েব হওয়ার তখন অনেক চেষ্টা করে, আর অনেক চেষ্টা করার পরেও সে ওই ঘরটা দিয়ে নদীর ভেতরে চলে যেতে সক্ষম হয়, যেখানে সে প্রথমবার গায়েব হয়েছিল। এখানেই প্যালোডিয়াসরা মারা যায়, আর ডেভিড মিলিকে নিয়ে সেই লাইব্রেরিতে চলে আসে, যেখানে আসার পর দেখতে পায় যে রোলেন কিন্তু এখনও বেঁচে রয়েছে, তার কিছুই হয়নি। তাই এবার ডেভিড রোলেনকে নিয়ে একটা পাহাড়ে চলে আসে, আর সেখানে তাকে একা রেখে দেয়। এরপর ডেভিড তার মায়ের সঙ্গে দেখা করে। তার মা তাকে বলে যে সে নিজেও একজন প্যালোডিয়াস। ডেভিডের 5 বছর বয়সের সময় তার মা জানতে পেরেছিল সে একজন জাম্পার, আর প্যালোডিয়াস এর কাছে মাত্র 2টা অপশন থাকে, এক ওই জাম্পারকে মেরে ফেলা, নয়তো তার থেকে অনেক দূরে থাকা। এটা যদি অন্য কেউ জানতে পারত তাহলে ডেভিডকে অনেক আগেই মেরে ফেলতো। তাই আর কোনো উপায় না পেয়ে ডেভিডের মা তাকে রেখে সেখান থেকে চলে এসেছিল। এই সব কিছু জানার পর ডেভিড মিলিকে নিয়ে গায়েব হয়ে নতুন একটা শহরে চলে আসে, আর এইভাবেই তারা তাদের একটা সম্পূর্ণ নতুন জীবন শুরু করে। ধন্যবাদ।